আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন আর আল্লাহর রহমে আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, বার্গার রেসিপি। অবশ্যই এটি আমি স্লাইস রুটি আর ডিম দিয়ে বানাবো। আপনারা আশা করছি কোনোদিনই এইভাবে আর কি খাননি, তবে একবার আমার মতো করে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। এখানে আমি রেসিপিটি শুরুও করে দিয়েছি। এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি আর 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আমি ব্রেডটাকে ঘিতে ভেজে নেব। আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন। এখানে আমি ঘিটাকে ভালোভাবে প্যানে মাখিয়ে নিয়েছি। এখন আমি ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্রেডগুলোকে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে আর কি হালকা ভেজে নেব। এখানে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। ব্রেডটাকে ভাজতে বেশি সময় লাগে না। এখানে আমার ভাজা কমপ্লিট। এখন আমি আর কি তুলে এক সাইডে রেখে দেব। এখানে আমি আরেকটি ফ্রাই প্যান নিয়েছি, একটু তেলও দিয়ে দিলাম ডিম পোস্ট করবার জন্য। এখানে আমি একটি ডিম পোস্ট করব, যেহেতু আমি একটি বার্গারই বানাবো সেই জন্য। এখানে ডিমটা আমি দিয়ে দিয়েছি আর একটু সামান্য লবণ উপর থেকে ছড়িয়ে দেব। এখানে আমার ডিম পোস্টটাও হয়ে গেছে। এখন আমি ডিম পোস্টটাকে তুলে নেব। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর ভাজা ব্রেড একটি নিয়েছি, আর তার উপরে আমি একটু টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হোয়াইট সস। এটি আমি বাড়িতেই বানিয়েছি বন্ধুরা। আর টমেটো সসটি আমি বাজার থেকে কিনে আর কি এনেছি, বাড়িতেই ছিল। আর এখানে একটু স্যালাড দিয়ে দিচ্ছি। এখানে আছে শসা, গাজর আর একটু টমেটো, আর আমি একটু লবণ মাখিয়েই দিয়েছি, সেই জন্য আর লবণটা আমি দেব না। আর একটু টমেটো সস দিয়ে আরেকটি ব্রেড দিয়ে দিলাম। আর ব্রেডের উপরে আর একটু সস দিয়ে আমি একটি ডিম, ভাজা ডিমটাকে দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি টমেটো আর শসা দিয়ে। আর একটি পেঁয়াজও দিয়ে দিলাম। এখন আমি তার উপরে আরেকটি ব্রেড দিয়ে মুড়ে দেব আর কি। এখানে আরেকটু আমি টমেটো সস লাগিয়ে দিচ্ছি আর তার উপরে আরেকটু হোয়াইট সস দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর উপর থেকে আমি একটি ব্রেড গোল করে কেটে নিয়ে উপরে আমি দিয়ে দিলাম। এই যে মোটামুটি আমার সাজানোটা কমপ্লিট। এবারে দেখবেন যে ফাইনাল লুকটা। আমি একটু গায়ে হোয়াইট সস মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। অবশ্যই আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর অবশ্যই বন্ধুরা রিকোয়েস্ট রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে অবশ্যই একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন।